নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নে আজকের হেডলাইন। ভারতের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবো, ভারতে পরমাণু হামলার হুমকি পাক রাষ্ট্রদূতের। দেশে জঙ্গি ঢুকিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধের নাটক করছে বিজেপির সরকার, জঙ্গি হামলা ঢাল, আসল লক্ষ্য রাজনীতি, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ। সাত সকালে ইকো পার্কে দিলীপ ঘোষকে ফুল দিয়ে শুভেচ্ছা তৃণমূল নেতা। ঝড় বইছে বঙ্গ রাজনীতিতে, কিসের ইঙ্গিত? টাকা ফেরত না দিয়ে ঘাড় ধরে আদায়, নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। মুখ্যমন্ত্রী সফরের আগে মুর্শিদাবাদের নাটকীয় সাসপেনশন, আসল গাফিলতি চাপা দিতেই পদক্ষেপ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির তোপ। দিলীপের সুরেই মমতার প্রশংসা বিজেপির, খগেনের আমন্ত্রণ পেলে যেতেন বিকাশও, জানালেন বাম নেতা। ভয়ে কাঁপছে পাকিস্তান, মধ্যরাতে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন পাক প্রেসিডেন্ট। বাঁকা আঙুলে ঘি তুলতে চাইছে পাকিস্তান, দুই পাক গুপ্তচর গ্রেফতার হতেই পোল খুলে গেল আইএসআই এর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। পেহেলগাঁও হামলার পরেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে নয়াদিল্লি। পাল্টা হুমকি দিতে দেখা গিয়েছে ইসলামাবাদকে। এবার রাশিয়ার নিযুক্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামিল সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি জানিয়ে দিলে ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে পাকিস্তানও সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, প্রয়োজনে পরমাণু হামলাও চালাবে। গত 22 এপ্রিল দুপুরে বৈশরণ ভ্যালি রিসর্টে হামলা চালায় 4 জঙ্গি, তার মধ্যে 2 জন পাকিস্তানি, বাকি 2 জন কাশ্মীরের বাসিন্দা। ধর্ম জিজ্ঞাসা করে সেখানে উপস্থিত 25 পর্যটক এবং এক স্থানীয় নাগরিককে হত্যা করে তারা। এই ঘটনার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ বেড়েছে। এই হামলায় পাকিস্তানের যোগ ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। প্রতিশোধের আগুনে ফুটছে গোটা দেশ। এদিকে পাকিস্তানও পাল্টা হুমকি দিয়েই চলেছে। এহেন পরিস্থিতিতে এক সাক্ষাৎকারে মোহাম্মদ খালিদ জামিল বলেন, ভারত ও পাকিস্তানের কথা বলতে গেলে আমরা সংখ্যাগত তুলনার এই বিতর্কে জড়াতে চাই না। আমরা প্রচলিত এবং পারমাণবিক উভয় শক্তির পূর্ণ ব্যবহার করব। সেই সঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমকেও কাঠগড়ায় তুলতে দেখা যায় তাকে। জামিলের কথায়, ভারতের উন্মত্ত সংবাদ মাধ্যম এবং সেখান থেকে আসতে থাকা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমাদের বাধ্য করেছে। কিছু ফাঁস হওয়ার নথি রয়েছে যার মাধ্যমে পাকিস্তানের কয়েকটি এলাকায় হামলা চালানোর কথা জানা গিয়েছে, যা থেকে আমরা বুঝতে পেরেছি এটা ঘটতে চলেছে এবং শিগগিরই। প্রসঙ্গত, শনিবার ভারত আলঙ্কা দ্বিপাক্ষিক সাংবাদিক সম্মেলনও প্রধানমন্ত্রী মোদি গর্জে উঠেছে, জানিয়ে দিয়েছেন পেহেলগাঁও হামলাকারী ইসলামিক সন্ত্রাসবাদীরা ছাড় পাবে না। সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে ভারত সরকার বদ্ধপরিকর। বস্তুত মোদি বারবার ইঙ্গিত দিচ্ছেন সন্ত্রাস দমনের চেষ্টার কোনো কসুর ভারত সরকার করবে না। শুধু তাই নয়, যারা এই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, যারা আড়াল থেকে সাহায্য করে, তাদের যেটুকু অস্তিত্ব অবশিষ্ট আছে সেটাও গুঁড়িয়ে দেওয়া হবে। নয়াদিল্লির এমন হুঁশিয়ারিতে হাতও কাঁপছে পাকিস্তানের, আর সেই পরিস্থিতিতে পাল্টা হুমকি দিয়ে চলেছে ইসলামাবাদ। দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধ নাটক করছে কেন্দ্র। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বেলাগাম আক্রমণ করলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। শনিবার দুর্গাপুরে নিজের বাসভবনে এক সাংবাদিক বৈঠক করেন কীর্তি আজাদ। সেখান থেকে বিজেপি সরকারকে আক্রমণ শানিয়ে তিনি বলে, দেশের ইন্টেলিজেন্স বিভাগ পুরোপুরি ব্যর্থ, আর কোনো কিছু হলে বিজেপি বাংলায় বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে রাজ্যের সমালোচনা করে। এদিকে দেশে জঙ্গি ঢুকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নাটক করছে বিজেপি। আসলে সবটাই টাই ফিশ ঠন গোপাল। এখানেই থামেননি তৃণমূল সাংসদ। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে আজাদ আরও বলে, প্রধানমন্ত্রী পেহেলগাঁওয়ে যেতে পারলেন না, কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকে থাকতে পারলেন না, অথচ বিহারে গিয়ে সভায় বক্তব্য রাখলেন সে রাজ্যের বিধানসভা ভোটের জন্য। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এত দেরি কিসে? কেন ব্যর্থ গোয়েন্দা বিভাগ? মূলত পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারতের কড়া প্রতিশোধের জন্য মুখিয়ে রয়েছে দেশবাসী। ভারত ইতিমধ্যেই কূটনৈতিক কিছু পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।
পাল্টা পাকিস্তানও কিছু পদক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছুই পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে দেশের নিরাপত্তা বাহিনীর জোরদার তল্লাশি অভিযান জারি থাকলেও এখনো অধরা মূল হামলাকারীরা। এই পরিস্থিতিতেই এবার একাধিক প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তৃণমূল সাংসদ। এদিকে সাংবাদিক বৈঠকে নিজের 1 বছরের কাজে খতিয়ানও তুলে ধরেন কীর্তি আজাদ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় হেরে যাওয়ার পর থেকে বিজেপি বাংলায় সমস্ত উন্নয়নমূলক কাজে অন্তরায় তৈরি করছে। ন্যায্য প্রাপ্য থেকে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার। সেজন্য বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি খোলার ব্যাপারে লোকসভায় প্রশ্ন করার পরেও কোনো সদুত্তর মেলে না। রাজ্যের পঞ্চায়েত সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সদ্য বিয়ে করেছেন দিলীপ ঘোষ। বলাই বাহুল্য, বিজেপির এই বর্ষিয়ান নেতার বিয়ের পর একদিকে এসেছে শুভেচ্ছা বন্যা, কিন্তু এরই মাঝে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এরপরে দলীয় সদস্যের একাংশে বিক্ষোভের মুখে পড়ে দিলীপ ঘোষ। যদিও বিয়ের রেশ এখনো রয়েছে, তার আঁচ পাওয়া গেল ফের এদিন সকালে ইকো পার্কে। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন এক তৃণমূল নেতা। এতে দিলীপের প্রতিক্রিয়া, আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে। রবিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজারহাট নিউটাউন তৃণমূলের যুব সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা দিতে আসেন স্থানীয় তৃণমূল নেতা। তৃণমূল নেতা মোহাম্মদ আফতাবউদ্দিন জানান, দিলীপ তার দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা জানাতে এসেছি। দিলীপদার সাথে নিয়মিত ইকো পার্কে দেখা হয়। দিলীপ ঘোষ বলেন, আমাদের পাড়ার ছেলে, আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে। এখন সবাই যদি আমাকে এখন ফুল দেয় এবং সবাই যদি আমাকে নেতা বলে, মেনে নেয়। আমি বিজেপির নেতা ছিলাম, এখন সারা সমাজের লোক, বিভিন্ন পার্টির লোক আমাকে নেতা মানছে। আমি জানি না আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে, তাদেরকে শুভেচ্ছা আমার। পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার 2। সাধারণ মানুষের মধ্যে মিশে নজর রাখছিল সেনার গতিবিধির উপর। লুকিয়ে তোলা হচ্ছিল সেনা ছাউনির ছবি, আর সুযোগ বুঝে সেই সব স্পর্শকাতর তথ্য পাচার হয়ে যাচ্ছিল পাকিস্তানে। শেষ পর্যন্ত অমৃতসর পুলিশের তৎপরতায় ভেস্তে গেল পাক গুপ্তচর সংস্থা ISI এর ছক। গ্রেপ্তার পলক শের মসি এবং সুরজ মসি নামে 2 ব্যক্তি। অভিযোগ, আম আদমির ছদ্মবেশে দীর্ঘদিন থেকে ভারতের মাটিতে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছিল এই 2 ব্যক্তি। ইতিমধ্যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে এই 2 ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পলক এবং সুরজের যোগাযোগ ছিল জেলবন্দি হরপ্রীত সিং ওরফে পিট্টু বা হ্যাপির সঙ্গেও। এই হ্যাপি বর্তমানে অমৃতসর কেন্দ্রীয় কারাগারে বন্দী। সে কোন কোন কাজে পলক এবং সুরজকে সাহায্য করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, দেশের নিরাপত্তা ব্যবস্থাকে পুরো আঙুল দেখিয়ে অত্যন্ত স্পর্শকাতর জায়গায় ছবি তুলেছে পলক এবং সুরজ। এখানে সিঁদুরে মেঘ দেখছেন গোয়েন্দারা। ঘটনার নেপথ্যে ISI যোগের সম্ভাবনার সে কারণে উড়িয়ে দিতে পারছেন না কেউই। অনেকেই জোর দিয়ে বলছেন এর পিছনে ISI এর হাত রয়েছে। কয়েকদিন আগেও পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয় পাঠান খান নামে এক ব্যক্তিকে। রাজস্থানের ভারত পাক সীমান্তে ভারতীয় সেনার ছবি এবং ভিডিও তুলে পাকিস্তানি হ্যান্ডেলারদের পাঠাচ্ছিল বলে অভিযোগ পাঠান খান নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। জয়সালমের পুলিশ, CID এবং ইন্টেলিজেন্স ব্যুরো যৌথ অভিযানে শেষ পর্যন্ত পাকড়াও হয় সে। এবার পাঞ্জাব থেকে একই অভিযোগে গ্রেপ্তার আরও 2। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ায় মুখ পুড়েছে রাজ্য সরকারের। এই প্রেক্ষিতে বাঁকুড়ার ওন্দা কেন্দ্রের বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তৃণমূল কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ওন্দার রামসাগরে এক দলীয় কর্মসূচিতে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, এই এলাকায় অনেক তৃণমূল নেতা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, অথচ চাকরি হয়নি। সেই টাকা ফেরত না দিলে ঘাড় ধরে আদায় করা হবে। তিনি আরও জানান, সাধারণ চাকরি প্রার্থীদের পাশে থেকে লড়াই চালিয়ে যাবেন।
তার মতে প্রথম দফার 26,000 চাকরি বাতিলের পর এবার আরো 62,000 চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তৃণমূল। ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ বলে, উনি বারবার ভিত্তিহীন দাবি করে মিডিয়ায় নজরে থাকতে চান। এলাকার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে। বিধায়ক হিসাবে কি উন্নয়ন করেছে মানুষ সেই প্রশ্ন করছে। তিনি আরো অভিযোগ করেন, অমরনাথ শাখা বালি খাদে তোলার সঙ্গে যুক্ত। এদিকে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে চাকরি হারানো প্রার্থীদের অনশন অবস্থান চলতে থাকে মধ্যশিক্ষা পর্ষদ দপ্তরের সামনে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তাদের মাসিক ভাতা দেওয়ার আশ্বাস মিললেও আন্দোলনকারীরা তালিকা প্রকাশ এবং পুনর্বহালের দাবিতে অনড় থাকেন। শেষ পর্যন্ত পর্ষদ সভাপতির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার রাত 8টা নাগাদ অনশন প্রত্যাহার করেন 4 কর্মী। তাদের ডাবের জল পান করিয়ে অনশন ভাঙানো হয়। মুখ্যমন্ত্রীর সফরের আগে শামশেরগঞ্জ থানার অপসারিত ওসি সহ 2 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করলেন জঙ্গিপুর পুলিশ সুপার। চলতি মাসে মুর্শিদাবাদে হিন্দু বিরোধী দাঙ্গার পর তাদের ক্লোজ করা হয়েছিল। শনিবার তাদের সাসপেন্ড করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ। সাসপেন্ড করা হয়েছে শামশেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ এবং তৎকালীন সেকেন্ড অফিসার জালালউদ্দিন আহমেদকে। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং সুতির বিস্তীর্ণ এলাকায় শুরু হয় হিন্দুদের ওপর হামলা। হিন্দুদের দোকানপাট, ঘরবাড়ি ভাঙচুর করা হয় নির্বিচারে। এমনকি পুলিশকে ফোন করেও কোনো সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন আক্রান্ত হিন্দুরা। সেই ঘটনার পর শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে ক্লোজ করা হয়। শুরু হয় বিভাগীয় তদন্ত। সেই তদন্ত চলাকালীনই মুখ্যমন্ত্রীর সফরের আগে সাসপেন্ড করা হলো তাকে। বর্তমানে শামশেরগঞ্জ থানার দায়িত্ব সামলাচ্ছেন সুব্রত ঘোষ। প্রশাসনের এই পদক্ষেপকে যদিও চোখে ধুলো দেওয়ার চেষ্টা বলেই দাবি করছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই গোটা রাজ্যের পুলিশ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকে। এটা সবার জানা, কারণ তারা তৃণমূলের ভোট ব্যাংক। ওসির কাছে যেরকম নির্দেশ ছিল তিনি তেমনই কাজ করেছেন। এখন তাকে সাসপেন্ড করে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন মমতা। কিন্তু মানুষ জানে পুলিশ কেন সেদিন থানা থেকে বেরোয়নি। ফলে এসব করে কোনো লাভ হবে না। গোটা দেশের হিন্দুরা বুঝে গিয়েছেন যে একমাত্র বিজেপির শাসনে তারা নিরাপদ। পশ্চিমবঙ্গের হিন্দুরাও সেটা বুঝতে শুরু করেছেন। দীঘার জগন্নাথ মন্দির ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, জগন্নাথ মন্দির হলে সারা বিশ্ব থেকে মানুষ আসবে, পর্যটন এবং কর্মসংস্থান বাড়বে। এটা ভালো উদ্যোগ। দীঘায় মন্দির দর্শনে যাওয়া নিয়ে বিতর্কে পড়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সৌমিত্র খাঁ, অর্জুন সিং সহ কিছু নেতা দিলীপকে তীব্র সমালোচনা করছে। কিন্তু বিজেপির মধ্যেই তৈরি হয়েছে দ্বিমত। ফাল্গুনী পাত্র, সুশান্ত ঘোষ এবং খগেন মুর্মুর মতন নেতৃত্ব দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছে। সিপিএম রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য দিলীপ ঘোষের সমর্থনে মন্তব্য করেছে এবং মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। এদিকে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলছে, দল কঠোর নজরে রাখছে। অনভিপ্রেত পোস্ট থেকে সতর্ক থাকতে হবে। দিলীপ দাস সফলতম সভাপতি ছিলেন, তার সম্মান থাকা উচিত। সমালোচনার জবাবে দিলীপ ঘোষ বলেন, মোদিজি করলে মন্দির, মমতা করলে নয়, এ বিচার ঠিক নয়। ধর্মীয় স্থাপনা কারা করছে তা নয়, মানুষের আস্থা এবং উপকারটাই বড় কথা। পেহেলগাঁওয়ে হামলার বদলা নিতে তোড়জোড় শুরু করেছে ভারত। সীমান্ত এলাকায় প্রায় রোজ তিনি পাক সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করছে দুই দেশ, যার জেরে ভারত পাকিস্তানের সম্পর্ক কার্যত তলানিতে উঠে এসেছে। এই আবহে শনিবার মধ্যরাতে বড় সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সোমবার বিকেল 5টায় সে দেশের পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকলেন তিনি। সূত্রের খবর, ভারত পাকিস্তানের মধ্যে চাপানউতোর নিয়ে মূলত আলোচনা হবে অধিবেশনে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরপরই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। এই নিয়েও আলোচনা হতে পারে। ভারতকে পাল্টা কিভাবে জবাব দেওয়া হবে তার রণকৌশলও ঠিক করতে পারে ইসলামাবাদ। অন্যদিকে জঙ্গি হামলার বদলা হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত করতে পারে ভারত।
ইতিমধ্যে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখন, কোথায়, কি নিশানা করা হবে তা স্থির করবে ভারতীয় সেনা। এই আবহে পাকিস্তান পার্লামেন্টের জরুরি অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কূটনৈতিক মহলের একাংশের মতে ভারত কিভাবে বদলা নেবে তার ভয়ে কাঁপছে পাকিস্তান। পাশাপাশি জঙ্গি হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ ভারতের পাশে যেভাবে দাঁড়িয়েছে তাতে আন্তর্জাতিক মহলেও খানিকটা চাপে পড়েছে পাকিস্তান। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলায় 25 জন পর্যটক এবং এক কাশ্মীরি মৃত্যুর ঘটনায় ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার রব উঠছে সর্বত্র। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে পাক ভিসা, আকাশপথেও কড়া পদক্ষেপ করেছে নয়াদিল্লি। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।